আচ্ছা, কে বলছো? আব্দুল্লাহ? হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছ? কে বলছো? হ্যালো হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার। কে বলছো? স্যার মনসুর। আচ্ছা মনসুর, দেখো এটা লেখো, টাইটেলটা লেখো। তোমরা ঢুকতে পারতেছো না, আমার আগে ফোন করবো না? আমি তো লগ ইন করে বসে রয়েছি। আমার এখন তো আমি তো বুঝতে পারি নাই যে হয়তো আমার সেটা হ্যাং হয়ে রয়েছে, মানে ফোন করতে হয় না। দেখো এটা লেখো, আজকে আমরা চ্যাপ্টার 8 পড়বো, ইন্টারাপ্ট স্ট্রাকচার অফ এটমেগা 3 to 8 MCU। তারিখটা লেখো, লেকচারটা দাও। আচ্ছা মনসুর, রেডি এখন? রেডি? জি স্যার। আচ্ছা তাহলে আমার কথা একটু শোনো। আমি লেকচারটা দেই মুখে, তারে দিয়া তবে জিনিস বুঝাই দিব মনে। শোনো, আর তোমাদের ওই যে ফোন করছিল কি আব্দুল্লাহ? জি স্যার। আব্দুল্লাহ তো নাই এখন, আমার ফোন করে তো আর ঢুকলো না। আচ্ছা মনসুর শোনো, রেডি? জি স্যার। জি স্যার। আচ্ছা শোনো, এর আগে অন্যান্য চ্যাপ্টার পড়ানোর সময় আমি ইন্টারাপ্ট সম্বন্ধে কিছু বলছিলাম। ধরো তুমি তোমার রুমে বই পড়তেছো, আমি কে কলিং বেল দিলাম, তুমি ইন্টারাপ্ট হইবে না? জি স্যার। আচ্ছা, তারপরে তুমি উঠে আমার কাছে আসবা। তুমি আমার কাছে আসবা, আইসা তুমি কলিং বেলটা কি অফ করে রাখবা না অন করে রাখবা? অফ করে দিব। কেন? ইউর আনসার ইজ কারেক্ট, কেন অফ করবা? স্যার আমি তো চলে আসছি স্যার, আমাকে ইন্টারাপ্ট করা হয়েছে যে কারণে আমি তো চলে আসছি। আইসা আমার সাথে কথা বলবা, এই তো? জি স্যার। কথা বলার আগে তুমি ওই কলিং বেলের সুইচটা অফ করে দিবা কেন? স্যার কারণ আমি ইন্টারাপ্টেড হয়েছি, আর দরকার নাই তো। গুড, এক্সিলেন্ট। তার মানে তুমি চাচ্ছ না তোমাকে অনর্থক অন্য কেউ আইসা তোমাকে কলিং বেল দিয়া তোমায় ডিস্টার্ব করুক, এই তো? জি স্যার। তার মানে তুমি আমার সাথে কথা বলবা, কথা শেষ না হওয়া পর্যন্ত। তুমি চাও না অন্য একজন আইসা তোমাকে আবার কলিং বেল চাপুক, এই তো? জি স্যার। তাহলে কি ইন্টারাপ্ট ডিসেবল করলা না এনেবল করলা? স্যার ডিসেবল করলাম। তাহলে তুমি যখন বই পড়তেছিলা তখন সুইচ কি অন ছিল না অফ ছিল কলিং বেলের? স্যার অফ ছিল। তুমি যখন বই পড়তেছিলা জি স্যার। তখন কি অন স্যার অন ছিল না ছিল অফ স্যার, ছিল? অন ছিল স্যার। তার মানে তুমি যখন বই পড়তেছিলা তখন ইন্টারাপ্ট এনেবল ছিল না ডিসেবল ছিল? স্যার ইন্টারাপ্ট এনেবল ছিল স্যার। গুড। তারপরে আমি যখন কলিং বেল দিলাম, তারপরে যখন আমার দরজা দরজা খোলার আগে বা খুইলা আমার সাথে কথা বলার আগে তুমি ওই সুইচ অফ করে ইন্টারাপ্ট ডিসেবল করলা, এই তো? জি স্যার। তারপরে আমার সাথে কথা বললা। এই যে আমার সাথে যে অল্প সময়ের জন্য কথা বললা, এটার নাম কি? ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, বলছিলাম না? জি স্যার। সংক্ষেপে কি বলে? আইএসআর। আইএসআর, গুড। আমার সাথে কথা বলা শেষ করে আমারে বিদায় করলা, বিদায় করে আবার কি কলিং বেলের সুইচ অন করে দিবা না? জি স্যার। ইন্টারাপ্ট কি এনেবল করলা না? এনেবল। জি স্যার। কইরে আবার তুমি বই পড়া শুরু করলা, ঠিক কি না? জি স্যার ঠিক। আচ্ছা, এই যে তুমি যে বই পড়লা, এই কাজটা লম্বা কাজ না? জি স্যার। আর এটার নাম হলো মেইনল্যান্ড প্রোগ্রাম। এটার নাম কি? মেইনল্যান্ড প্রোগ্রাম বা এমএলপি। আর তুমি যে আমার কাছে গেলা, এটা কি সাইড জব না? জি স্যার। এই সাইড জবের নাম হলো কি? ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। তুমি সাইড জবে কি নিজে নিজে গেছো না যাইতে বাধ্য হইছো?
স্যার যেতে বাধ্য হয়েছি স্যার। আচ্ছা ধর বই পড়তেছো, তুমি বাথরুমে যাইবা, ওটাকে যেতে বাধ্য না ইচ্ছা করে গেছো নাক জারতে? বাধ্য স্যার, ইচ্ছা করে বাধ্য স্যার। রাইট। তাহলে তুমি উইডো সাইড জব, তুমি বই পড়তেছো, তো তুমি মনে করো একটু মাথা আশ্রাইতে যাইবা তোমার বাথরুমে চিরুনি দিয়া, ওটা কি ওইটাও তো সাইড জব না? জি স্যার। ওইটা কি বাধ্য হয়ে গেছো না ইচ্ছা করে গেছো? স্যার ইচ্ছা করে স্যার। আর আমার কাছে যখন কলিং বেলে গেল, এটা কি? এটা বাধ্য হয়ে স্যার। ইন্টারাপ্ট হয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে দুইটা জব, একটা মেইনল্যান্ড প্রোগ্রাম আর একটা কি সাইড জব। আইএসআর না সাইড জব? জি স্যার জি স্যার। আচ্ছা এখন এই জিনিসটা আমরা আমাদের মানুষের ভিতরে এই জিনিসটা যেমনে ঘটে, চলো দেখি সেটা মাইক্রো কন্ট্রোলারে কেমনে ঘটে। কেমন? জি স্যার। আচ্ছা তাহলে দেখো এই ছবিটা দেখো, এইটা হলো আমার মাইক্রো কন্ট্রোলার। কেমন? জি স্যার। আচ্ছা এইটা হলো মেইনল্যান্ড এমএলপি, তার মানে এই যে এল মানে কি ল্যাড, এটা কোথায় আছে? বিল্ট ইন, জানো তো? এলটা বিল্ট ইন ল্যাড অফ উনো, তাই না? জি স্যার। এটা কন্টিনিউয়াস ব্লিঙ্কিং করতে থাকবে 1 সেকেন্ড পর পর। এটা মেইনল্যান্ড প্রোগ্রাম হইলো না? হয়েছে স্যার। হইছে, গুড। এখন আমরা মাইক্রোকন্ট্রোলারকে ইন্টারাপ্ট করব, কইরা তাকে বলবো এইটা ব্লিঙ্কিং করা স্থগিত করো। তুমি যে বই পড়া, তুমি কি বই পড়া বন্ধ করছিলা না বই পড়া স্থগিত করছিলা? স্থগিত করছি স্যার। মানে বই পড়া তুমি স্টপ করো না, ইউ সাসপেন্ডেড, তুমি সাসপেন্ড করছিলা বই পড়া না, তাই না? জি স্যার। তাহলে আমি যদি এখন এই মাইক্রোকন্ট্রোলার ইন্টারাপ্ট করি, তাহলে এই কি করবে? এই এল কে বিলিং সাসপেন্ড করবে না? জি স্যার। আচ্ছা তাহলে এখন তাকে ইন্টারাপ্ট করতে হলে ইন্টারাপ্ট সিগন্যাল ইনজেক্ট করা লাগবে না লাগবে না? লাগবে স্যার। লাগবে। এই দেখো একটা সুইচ, নাম কি? K1। K1 এর নাম কি? স্যার ইন্টারাপ্টিং ডিভাইস। খেয়াল করো, এখানে একটা K1 ইন্টারাপ্টিং ডিভাইস। এই ডিভাইসটার বাম দিকে কি গ্রাউন্ড, ঠিক কি না? জি স্যার। দেখতে পাচ্ছ ছবিটা? দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা গুড। আর এই ছবিটা আর এই কের এই আরেকটা সাইড ডিপিন 2 এ লাগানো, ঠিক কি না? জি স্যার। আর দেখো 2 পিন 2 ভিতরে গিয়া, দেখো ভিতরে গিয়া একটা পুল আপ দিয়া 5 ভোল্টে, ঠিক কি না? জি স্যার। তাহলে ডিপিন 2 এর লজিক কি? এখন কি হাই না লো? এখন স্যার হাই স্যার। হাই, গুড। এখন হাই, তাহলে জি স্যার। এখন হাই আর ওই এল বিলিং করতেছে, তাই না? জি স্যার। ইন্টারাপ্ট লজিক কি এনেবল আছে না ডিসেবল আছে? স্যার এনেবল আছে স্যার। গুড। এখন দেখো আমি যদি K1 চাপ দেই, যদি আমি K1 চাপ দেই, তো ডি পিন কি লো থেকে হাই থেকে লো হবে না? জি স্যার। একটা সিগন্যাল হইলো না? জি স্যার হয়েছে স্যার। এটার নাম কি? ইন্টারাপ্ট স্যার ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল নাম্বার 0। এটা 0 দিছি না? জি স্যার। এই যখন হাই থেকে লো হইলো, তখনই এই মাইক্রো কন্ট্রোলারে কি হবে? ইন্টারাপ্ট হবে। এগ্রি অর নট? জি স্যার। ইন্টারাপ্ট হইলে হওয়ার পরে সে এইটা কি করবে? এই এল বিলিং করা রাখবে না বন্ধ করে সাসপেন্ড করবে? সাসপেন্ড করবে স্যার। সাসপেন্ড করে ইন্টারাপ্ট ডিসেবল করবে না করবে স্যার, ডিসেবল করবে। ওইটা কি সাইড জবে যাবে না? জি স্যার। এইটা হলো সাইড জবের নাম কি বলো? কি লেখা? আইএসআর INT 0। এই ল্যাড 1 কে সে 3 বার বিলিং করবে, কারণ সাইড জবটা কি ছোট হবে না? স্যার কেন আসছেন? আচ্ছা আমার কালকে এই কাজটা করে ইউনিভার্সিটি কে দেখা কইরো, এতে সাইড জব ছোট হবে না? জি স্যার। তাহলে সাইড জবটার নাম হইলো ISR INT 0 এবং ল্যাড 1 কে 3 বার বিলিং করবে। এটা বিলিং শেষ হইলে আবার ইন্টারাপ্ট লজিক কি হবে? এনেবল না ডিসেবল? এনেবল হয়ে যাবে স্যার। এনেবল হইয়া তারপরে আবার এল ব্লিঙ্কিং শুরু হবে, ঠিক কি না? জি স্যার। আচ্ছা গুড। এখন দেখো তাহলে এই যে ইন্টারাপ্টিং ডিভাইস কোন পিনে লাগানো আছে? স্যার ডিপিন 2। ইচ্ছা করলে আমি আরেকটা করতে পারি ডিপিন 3 তে, ঠিক কি না? জি স্যার। তখন তার ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল নাম হবে কি? IRQ1 না?
জি স্যার। আর এই ইন্টারাপ্টিং সিগন্যাল গেলে যে ইন্টারাপ্ট হয় তার 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 নাম কি? INT 0। আর ইন্টারাপ্ট টাইপ এই যে লেখছি তার দেখো না। জি স্যার। ইন্টারাপ্ট টাইপ স্যার। ইন্টারাপ্ট টাইপ নাম্বার কত? 0 স্যার। বা ইন্টারাপ্ট 0। ক্লিয়ার অর নট? জি স্যার ক্লিয়ার। এই ইন্টারাপ্টটা কি ভিতর থেকে হইতেছে না বাহির থেকে আসতেছে? ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল স্যার বাইরে থেকে আসতেছে স্যার। সেই জন্য এটার নাম হইলো এক্সটার্নাল ইন্টারাপ্ট। এবং এই যে এক্সটার্নাল ইন্টারাপ্ট সিগন্যাল যে তৈরি করতেছি এই K1 চাপ দিয়া, ঠিক কি না? জি স্যার। K1 কি হার্ডওয়্যার না? জি স্যার। K1 হার্ডওয়্যার না? জি স্যার হার্ডওয়্যার। সেই জন্য এটাকে হার্ডওয়্যার ইন্টারাপ্ট বলে। তাহলে বলো আমার এই মাইক্রো কন্ট্রোলার কয়টা হার্ডওয়্যার ইন্টারাপ্ট হ্যান্ডেল করতে পারে? কয়টা? একটা না দুইটা? দুইটা স্যার। দুইটা। একটা ডিপি ইনটু আর একটা ডিপি 3। তখন তার নাম কি? ইন্টারাপ্ট 1। ইন্টারাপ্ট 1। তখন সাইড জব কোনটা? সাইড জবের নাম কি স্যার? ISR INT 1। তো লেট 2 তিনবার দাঁড়াবে, এই তো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা এখানে বলো এই যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল এটার অ্যাক্টিভ লেভেল কি হাই না লো? অ্যাক্টিভ লেভেল হইলো যেই লেভেল দিলে রিঅ্যাক্ট করে। অ্যাক্টিভ লেভেল হইলো যেই লেভেল দিলে রিঅ্যাক্ট করে। এটা কি হাই না লো? স্যার লো স্যার। লো। লো। এক্সিলেন্ট। লো স্যার। কারণ আগে ছিল নরমাল হাই। হাই থেকে যখনই লো করছি তখনই ইন্টারাপ্ট হয়েছে, ঠিক কি না? জি স্যার। তাহলে বলে ইন্টারাপ্ট। এই ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যালের অ্যাক্টিভ লেভেল কি লো না? লো স্যার। জি স্যার। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার অর নট? জি স্যার ক্লিয়ার স্যার। কোনো প্রশ্ন আছে? দেখো তাহলে এই লেকচারটা আমি তুলে দিছি। এখন কে আছো আমার সাথে? মানসুর নাকি না? কে? জি স্যার মানসুর। এলা পড়ো মানসুর, পড়ো এখন পড়ো। আমি যা এতক্ষণ যা আলোচনা করলাম না, জি স্যার। এটা তোমার লেখার দরকার নাই, এখানে আমি লিখে দিছি। আমি এই এই লেকচার শিটটা বিকালে আপলোড করে দিব, তোমরা ডাউনলোড করে নিবা। কেমন? জি স্যার ঠিক আছে। তোমার আর লেখার দরকার নাই, এখন লেখার দরকার নাই তোমার আর খাতায়। ওই তারিখটা লেখছো এনাফ। পড়ো এখানে মনসুর, পড়ো কি লিখছি। What is the meaning of interrupting the MCU? হ্যাঁ পড়ো। To tell the MCU to suspend what it has been doing. Correct or not? Yes sir, correct. আচ্ছা তাহলে এখন Number 1. দাঁড়াও। জি স্যার। হ্যাঁ কি করছি কোশ্চেন? এটা হলো একটা রাইট কোশ্চেন। ডাউন। জি স্যার। দাঁড়াও, এটা আনসার 1, কোশ্চেন 2, আনসার 2। হ্যাঁ কি বলছি? Write down the sequence of events that happen during interrupt. হ্যাঁ পড়ো কি লিখছি। So, number 1, the MCU must be doing something before interruption. This job is called mainline program. Agree or not? জি স্যার agree. আলোচনা করে আসছি না করি নাই? জি স্যার করা হয়েছে স্যার। আলোচনা না করতাম এখন কি এটা কিছু বুঝতা? না স্যার। তারপরে ফর এক্সাম্পল বলো। For example, keep blinking L at 1 second interval. Correct? জি স্যার। তারপরে Number 2, now interrupt signal is injected by closing switch K1. Here the active level of IRQ0 signal is low. Triggered level equals to low. Clear or not? জি স্যার ক্লিয়ার। আলোচনা করছি। জি স্যার। K1 এর নাম কি বলো? K1 এর কি নাম ছিল? Interrupting request signal. না, ইন্টারাপ্টিং ডিভাইস। K1 এর নাম ছিল কি? ডিভাইস স্যার। ইন্টারাপ্টিং ডিভাইস। এই সিগন্যাল নাম ছিল কি? ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল। তারপরে বলো
পড়ো। Number 3, the MCU disables interrupt logic to prevent further. ইন্টারাপ্ট লজিকের কয়টা পার্ট মনে আছে? 2টা পার্ট। পরীক্ষাতে কুইজে দিছিলাম তো, লোকাল জি, স্যার। পার্ট এন্ড Global part. তাহলে এটা লেখো, ডিসেবলস দা গ্লোবাল পার্ট। পড়ো, 2টা পার্ট ছিল না? Ji sir. Sir, the MCU disables the global part of interrupt logic to prevent further interrupt until the current interrupt process is finished. কি এগ্রি অর নট? Ji sir, agreed. আলোচনা করছি। Ji sir. তারপরে The MCU goes to side job interrupt service routine ISR. তারপরে ফর এক্সাম্পল For example, blink LED 1 for 3 times at 2 seconds interval. Note that delay function and millisecond function does not work in ISR because they requires enabled global part of interrupt logic. But in ISR, the global part of interrupt logic remains disabled. এটা বুঝছো? Ji sir. মানে হলো বলি তোমাকে, তুমি আইএসআর এ গেলা, ল্যাড 1 কয়বার বিলিং করবা? 3 বার sir. কত সেকেন্ড পর পর? 2 সেকেন্ড পর পর sir. ডিলে লাগবে না? জি স্যার লাগবে স্যার, ডিলে লাগবে। কিন্তু বলতেছি এখানে ডিলে ফাংশন কি আইএসআর এ কাজ করে? না স্যার। কেন করে না? কারণ ডিলে ফাংশন কাজ করতে হলে এনেবলড ইন্টারাপ্ট লজিক লাগবে, ঠিক কি না? জি স্যার। কিন্তু আমরা আগে দেখে আসছি ইন্টার আইএসআর রুটিনে গেলে সেটা কি এনেবল থাকে না ডিসেবল থাকে? ডিসেবল থাকে স্যার। ডিসেবল থাকে। তাহলে আমার আইএসআর এ কি এই বাতি বিলিং করা যাবে? না স্যার। তাহলে কোথায় বিলিং করবা? লুপ ফাংশনে, ঠিক কি না? জি স্যার ঠিক। লুপ ফাংশনে তুই বিলিং করাইতে হয়, তুই লুপ ফাংশনকে তো জানতে হবে ইন্টারাপ্ট হয়েছিল, ঠিক কি না? জি স্যার। তাহলে কি করতে হইব? আমার আইএসআর এ গিয়ে একটা ফ্ল্যাগ সেট করা লাগবে না? জি স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, ওইটা দাম মনে। তারপরে কি লিখছি বলো এখানে? এটা আইএসআর এ গেল, আইএসআর এর নাম কি? বয়েড আইএসআর না আইএসআর আইএনটি 0, এই না আইএসআর এর নাম ছিল? জি স্যার। ঠিক কি না? জি স্যার ঠিক। এখানে এসে যদি তাহলে কি হইতো? গ্লোবাল পার্ট ডিসেবল হইব, তাই তো? জি স্যার। বাতি কেউ কয়বার বিলিং হবে? 3 বার স্যার। আমরা দৈরা নিছি কি? আমরা দৈরা নিছি যে আমরা এখানে দৈরা নিছি যে আইএসআর ডিলে ফাংশন কাজ করে, এই তো? জি স্যার। আসলে কি কাজ করে? না স্যার। না, তাহলে পড়ো নিচে কি পড়ো, কি লিখছে পড়ো মনসুর? Because delay function does not work in ISR, so we have to blink LED 1 in loop function. Therefore, we need to set or make true a flag in ISR, which will be tested in loop function, and LED 1 will be blinked. ক্লিয়ার অর নট? জি স্যার ক্লিয়ার স্যার। না কোনো বোঝার বাকি আছে এখানে? না স্যার বুঝা গেছে। তাহলে এখন দাও আইএসআর এ দাও। আইএসআর এখন কি হবে বলো? এটা আইএসআর না? জি স্যার। ইন্টারাপ্ট লজিক মানে কি? গ্লোবাল পার্ট অফ ইন্টারাপ্ট লজিক অটোমেটিক্যালি ডিসেবল। কেমন? জি স্যার। অটোমেটিক্যালি ডিসেবল by executing, এটা তুমি করো না, ও করে। by executing CLI function, CLI instruction। কার দ্বারা করে? তুমি করো না এমসিইউ করে? এমসিইউ করে স্যার। হ্যাঁ এটা করে, তুমি করো না, এমসিইউ করে। এটা তুমি করো না, কিন্তু কে করে? এমসিইউ করে স্যার। তাইলে গ্লোবাল পার্ট ডিসেবল করতে হলে কোন ইনস্ট্রাকশন ব্যবহার করে? নাম কি? CLI। তারপরে ফ্ল্যাগ কি করলা? ট্রু ফ্ল্যাগ ইকুয়ালস টু ট্রু। তারপরে ইন্টারাপ্ট লজিক কি অটোমেটিক্যালি এনেবল হবে না? জি স্যার।
the global part of interrupt logic is automatically enabled by executing key SE instruction by MCU. Clear or not? জি স্যার ক্লিয়ার। জি স্যার বুঝতে পারছি। ক্লিয়ার? জি স্যার। এগুলি কি তুমি করো না নিজে নিজে হয়? নিজে নিজে হয় স্যার। তাহলে এখন এখানে আসো, তাহলে লুপ ফাংশনে আসো। এখন লুপ কো এই লুপ, এখন আসো লুপে। লুপে কয়টা কাজ হবে? একটা না দুইটা? দুইটা স্যার। কারণ মেইনলাইন প্রোগ্রাম তো চলতেই থাকবে, লুপে চলবে না? জি স্যার। এটা চলবে কি ফ্ল্যাগ ফলস থাকলে, ফ্ল্যাগ ট্রু থাকলে? স্যার ফলস থাকলে চলবে স্যার। তাহলে দেখো ঠিক আছে কিনা, দেখো দেখো ঠিক আছে নাকি দেখো। পড়ো। if flag equals to false, MLP will continue to blink LED at 1 second interval. Correct or not? জি স্যার ঠিক আছে। else মানে কি? flag true না false? false স্যার। yeah true no, স্যার true তাহলে কি হবে? কোনটা চলবে? স্যার ISR INT। জি স্যার। ক্লিয়ার or not? জি স্যার ক্লিয়ার। কারণ ইন্টারাপ্ট লজিক তো অটোমেটিক ভাবে, ইন্টারাপ্ট লজিক তো লুপ ফাংশনে সবসময় এনেবল থাকে, তাই না? জি স্যার। একেবারে আইএসআর এ ডিসেবল থাকে, এই তো? জি স্যার। কোন পার্টটা, গ্লোবাল পার্ট না লোকাল পার্ট? গ্লোবাল পার্ট। হ্যাঁ বুঝলে। তোমরা এবার কুইজে ভালো করছো, খাতা দেখতে আছে আমি গুড। আরেক থার্ড কুইজে তোমাদের 20 পাওয়া চাই, কেমন? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা গুড। তাহলে এখন হয়ে গেল, আইএসআর হয়ে লুপ হইলো। সেটআপ লাগবে না? প্রোগ্রামের স্কেচে সেটআপ লাগবে না লাগবে না? লাগবে স্যার। চলো যাই সেটআপে যাই। সেটআপে এটা যাবে না, এটা লাগবে না? জি স্যার। এটা না হলে তুমি ডাউনলোড করতে পারবে না, জানো তো? জি স্যার জি স্যার। আর এল হলে মেইনলাইন প্রোগ্রাম, ঠিক কিনা? ঠিক স্যার। এমএলপি কি? এমএলপি ইজ টু বিলিং কি? এল না? জি স্যার। এল কত নম্বরে লাগানো আছে? 13 নম্বরে না? 13 স্যার। জি স্যার। 13 দিবা না এল দিবা? আর ল্যাড 1 কতটা লাগানো আছে? ল্যাড 1 ডিপিন 8 এ লাগানো না? 8 এ স্যার, 8 এ। জি স্যার। তাহলে এল এর মান 13 ডিফাইন করা লাগবে না লাগবে না? লাগবে স্যার। ডিফাইন করছি? জি স্যার। একজনে বলতেছিল গত ক্লাসে, স্যার 13 দিয়ে দিলি তো হয়। আমি 13 দিলে হয়, তো তুমি নলেজ কি এক জায়গায় রাখবা, নলেজ বাড়াইবে না? জি স্যার। তাহলে এখন নলেজ বাড়াইলা। আর ল্যাড 1 8 নাম্বার স্যার। 8 এ ডিফাইন করছি স্যার। জি স্যার জি স্যার। আচ্ছা গুড। এখন এখানে আসো, ছবিতে আসো। তোমার এই যে ইন্টারাপ্টিং ডিভাইস, এই K1 না থাকলে ইন্টারাপ্ট করতে পারবা না স্যার। এটা কত পিনে লাগানো? ডিপিন 2। এটা ইনপুট না আউটপুট? ইনপুট স্যার। উইথ ইন্টারনাল পুল আপ রেজিস্ট্যান্স। জি স্যার। এবং এইটার নাম দিছি কি? INT 0। এটা কিন্তু এক জিনিস না। এইটা INT 0 চেঞ্জ হয় না, এই 2 কি চেঞ্জ হবে? জি স্যার হইতে পারে, 3 এও দিতে পারে। না, দুইটা এখানে দিলে চেঞ্জ হবে, এখানে কি আর চেঞ্জ হবে? না স্যার। কিন্তু কিন্তু এই সিগন্যালটা কি চেঞ্জ হবে না হবে না? স্যার এটা হইতে পারে স্যার, চেঞ্জ হতে পারে। কারণ আমি সুইচ খুলে দিলে হাই হবে, ক্লোজ করলে কি হবে? লো হবে স্যার। কিন্তু এগুলি চেঞ্জ হবে না স্যার। সেজন্য 2 হলো নিউমেরিক্যাল ভ্যালু, 2 এর পরিবর্তে আমি দিছি INT 0। তাহলে ঠিক আছে। তাহলে দেখো এখানে INT 0 কি ইনপুট পুল আপ না? জি স্যার। INT ডিফাইন কি হবে? 2 না? জি স্যার 2। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এখন এখানে আসো।
এখন ইন্টারাপ্ট হইলে তোমার যদি K1 চাপ দাও তাহলে মাইক্রো কন্ট্রোলার কোথায় যাবে? ISR INT 0 তে যাবে না ISR INT 1 এ যাবে? স্যার 0 তে যাবে। 0 তে যাবে, গুড। তাহলে এই ডি পিন, তাহলে ইন্টারপ্রেট ডিভাইস কোথায় লাগানো আছে? ডি পিন 2 এ না? জি স্যার। এবং ডি পিন 2 এ লাগানো আছে। এটা 3 তে হইতে পারে, ঠিক কি না? জি স্যার ঠিক। আবার এই যে IRQ সিগন্যাল, এখানে আমরা সিলেক্ট করছি কোথায়? অ্যাক্টিভ লেভেল কত সিলেক্ট করছি? লো না হাই? স্যার লো স্যার, লো। অ্যাক্টিভ লেভেল লো। এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এটা কি ইচ্ছা করলে রাইজিং এ করা যায়। আর ISR কত? ISR স্যার 0 স্যার, 0 স্যার। তাহলে এই তিনটা জিনিস আমার ডিক্লেয়ার করা লাগবে না লাগবে না? লাগবে স্যার। এবং এই তিনটার ভিতরে কি সম্পর্ক আছে না নাই? আছে স্যার। তাহলে এই 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 ডিক্লেয়ারেশন কি লুপে দিবে না সেটআপে? সেটআপে স্যার। যাও বলো সেটআপে, দেখো সেটআপে পাইছো? এই সেটআপে এই ফাংশন ব্যবহার করে, ফাংশনের নাম কি? অ্যাটাচ ইন্টারাপ্ট। পাইছো ইন্টারাপ্ট? জি স্যার, ইন্টারাপ্ট ডিপিন, তারপরে ISR নেম, তারপরে ট্রিগার লেভেল। বলছি না ট্রিগার লেভেল হলো এই যে ওই ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যালের অ্যাক্টিভ লেভেল নাকি? জি স্যার। আর আরেক নাম কি? ট্রিগার, ট্রিগার লেভেল। ট্রিগার লেভেল কি হাই না লো? স্যার লো স্যার। এক্সিলেন্ট। তাহলে আমার ফাংশন নাম কি? অ্যাটাচ। অ্যাটাচ কি? অ্যাটাচ ইন্টারাপ্ট। জি এবং স্যার। ইয়া কয়টা? তোমার আর্গুমেন্ট কয়টা? 3টা স্যার। তাহলে কি হবে? তাহলে প্রথমটা নাম এই হবে। তাহলে এটা এটার জায়গায় কি হবে? ডিজিটাল পিন টু ইন্টারাপ্ট কত? 2 না 3? 2 স্যার। এই 2 দিছি। আর ISR এর নাম কি? ISR INT 0। আর এটা লো স্যার। তাহলে প্রথম লাইন লাগবা না দ্বিতীয় লাইন লাগবা? এইটা লাগবা না এই নিচেরটা লাগবা? নিচেরটা লিখবো স্যার। প্রথমটা লিখছি বোঝার জন্য, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তো পরে তো কি লিখছি? দেবো The above function enables local part of interrupt logic. ক্লিয়ার বুঝো? ইন্টারাপ্ট লজিকের কয়টা পার্ট? 2টা স্যার। একটা লোকাল, এটা গ্লোবাল। গ্লোবাল। পড়ো তাহলে এই ফাংশনটা লোকাল কোনটা করে? লোকালটা। তারপরে পড়ো Global part has been enabled when sketch was uploaded. ক্লিয়ার? নতুন নলেজ পাইছো? জি স্যার। তুমি যখন স্কেচ আপলোড করো তখন তোমার জানার আগেই গ্লোবাল পার্টটা এনেবল হয়ে যায়। ভিজিবল থাকে কোনটা? লোকাল পার্টটা না? জি স্যার। সেটা তোমায় করতে হবে। আর এটা অপোজিট ফাংশনের নাম কি? অপোজিট ফাংশন কি? ডিটাচ ইন্টারাপ্ট। তার মানে কি? ডিটাচ ইন্টারাপ্ট করলে ইন্টারাপ্ট লজিক যা করছিলাম সবগুলো কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কেমন? জি স্যার। বলো এর ভিতরে আর কোনো প্রশ্ন আছে কিনা বলো? বুঝাইতে পারছি না পারি নাই? জি স্যার বুঝা গেছে, বুঝা গেছে স্যার। পারছি? জি স্যার। তাহলে বলো কোনো প্রশ্ন আছে কিনা বলো? এখন বিকালে যদি এই লেকচার পড়ো পুরো বুঝবা না বুঝবা না? বুঝবো স্যার। যে রাতে পড়বে না, যে রাতে পড়বে না সে এই সব কিছু ভুলে যাবে। আর যে রাতে পড়বে তার পুরা নলেজটা তরতরে থাকবে, সারা জীবনে সে ভুলবে না। এই যে ইন্টারাপ্ট শিখলে এর সে তোমাকে দুনিয়াতে আর কেউ তার এইভাবে নলেজ দিতে তোমাকে পারবে না। তোমাকে আগে প্রথম বুঝাইছি বাংলায়, বুঝাইছি না? জি স্যার। তারপরে লেকচারও দিয়ে দিছি। তাহলে আমার বলো, আমার মাইক্রো কন্ট্রোলার কয়টা ইন্টারাপ্ট সিগন্যাল হ্যান্ডেল করতে পারে? এক্সটার্নাল একটা না দুইটা? দুইটা স্যার। দুইটা, তাই না? INT0 and INT1 না? জি স্যার। INT0 and INT, কারণ এই দুইটা নাম দিছি কি জানো? ওই দুইটা নাম ওই ওরা যে মাইক্রো কন্ট্রোলার যারা বানাইছে আরডুইনো তারা এইরকম নামই দিছে, তাই না? ডিপিন 2 এবং এইটার সাথে এটা তাদের সম্পর্কযুক্ত আর কি। তাহলে এখন তোমাদের রুল কলটা করব আমি। টাইম আউটটা হোক। টাইম আউট তো আরো অনেক রয়ে গেছে টাইম আউট হইতে আর কি। হ্যাঁ, ও 2:39 হয়ে গেছে। আমি তোমাদেরকে তো রুল কলটা করে দিই, কেমন? জি স্যার। বুঝছো না? জি স্যার বুঝা গেছে স্যার। আচ্ছা গুড। রুল কল 153
154. Present, sir. 155. Yes, sir. 56. Yes, sir. 57. Present, sir. 58. Present, sir. 59. Present, sir. 60. Present, sir. আচ্ছা মনসুর, জি স্যার। এই রাতে এটা এক্সপেরিমেন্ট করে দেখবা বাসায়, কেমন? জি স্যার। আচ্ছা কালকে মজার জিনিস বুঝামু। 160. Present, sir. 161. Yes, sir. 163. Yes, sir. 164. Yes, sir. 165. 168. 170. Yes, sir. Sir, 167. 167. 167. তোমার নাম 167, হ্যাঁ 167 আসো। Sir. আচ্ছা 168. 9. 171. 171. 172. Yes, sir. 173. Yes, sir. 174. Yes, sir. 175. 175. 176. Yes, sir. 177. Yes, sir. 178. 179. Yes, sir. 180. 181. Present, sir. 182. 184. Yes, sir. 185. 186. Yes, sir. 193. Yes, sir. 196. Yes, sir. 198. Yes, sir. 199. Yes, sir. 200. Yes, sir. 21. Yes, sir. 22. Yes, sir. 3. 24. Yes, sir. 5. Present, sir. 106. 7. Present, sir. Rear 150. Yes, sir. 150. 37. Yes, sir. 167. Present, sir. আচ্ছা আবার রিপিট। 153. 153. 168. 171. Yes, sir. 175. 177. Yes, sir. 178. Sir, 177. 1. 177, sir. 178. 180. 182. 185. Sir, 183. 183. 183. 183. This is 184. Yes, 180. There are 183. 183. This is 180. 180. 184. Yes, sir. This is 185. 9. আর 206. গুড। এখন শোনো, তোমরা রাতে বাসায় এক্সপেরিমেন্টটা কইরো, কেমন? জি স্যার। মনসুর, জি স্যার। জি স্যার। কথা শোনো বাবা, রাতে এক্সপেরিমেন্ট করতে গিয়া তুমি একটা ফানি আচরণ পাইবা এবং সেইটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো। সেই ফানি আচরণ কিভাবে ওভারকাম করতে হয়, বুঝছো না? বুঝো নাই? জি স্যার, বুঝছি স্যার। তুমি যদি এক্সপেরিমেন্টটা না করো তাহলে তুমি ওই দেখবা সার্কিট কাজ করে, কিন্তু দেখবা একটা ফানি আচরণ। তখন তুমি প্রশ্ন করতে পারবা স্যার এইরকম করে কেন? কারণ একবার সুইচ যদি একবার চাপ দেয়, আমার তো একবারই ইন্টারাপ্ট হওয়ার কথা নাকি? জি স্যার। তুমি দেখবা সুইচ তুমি একবার চাপ দিছো, কিন্তু দেখবা ওই ওই আইএসআর কয়েকবার চলতেছে, প্রত্যেকবার তো 3 বার করে ব্লিঙ্ক হবে নাকি? জি স্যার। তুমি দেখবা কয়েকবার করে এরকম 3 বার করে ব্লিঙ্ক হইতেছে, তার মানে কি মাল্টিপল ইন্টারাপ্ট হইছে না? জি স্যার। ঠিক না? ঠিক ঠিক না স্যার।
তাহলে এইটা ওভারকাম কেমনে করবা সেটা নেক্সট ক্লাসে পড়াবো, কেমন? জি স্যার। গুড, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। কেমন লাগলো পড়া? ভালো স্যার।